আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়ে গিয়েছে Realme Narzo 50। তো স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটি আমাদের অফার করছে বড় ডিসপ্লের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, সাথে গেমিংয়ের জন্য থাকছে MediaTek Helio G96 চিপসেট। যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য থাকছে ট্রিপল ইয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে আরও থাকছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। এবং এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,000 রুপি। সো অবশ্য এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত টাকা হতে যাচ্ছে এবং কবে আসতে যাচ্ছে এবং এই ফোনটি মূলত কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না, তো এই ফোনটির সকল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে থাকছি। নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NHH টেক অল। তো কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করে নিব এবং আনবক্সিং করলেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে ইউজার ম্যানুয়াল এবং ব্যাক কভার। তো এই দুটিকে সাইডে রাখলে নিচেই দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত Realme Narzo 50 এই স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো USB Type-C ডাটা কেবল এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। সো অবশ্যই এই কিন্তু মূলত ছিল বক্স কন্টেন্ট হিসেবে। এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। তো প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও নার্জোর যে বিগত যে সিরিজগুলো রয়েছে তার সাথে কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছে, এজন্য অবশ্যই তাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত। এবং এই ডিজাইনটা কিন্তু অবিকল রিয়েলমি এইটাই, এই স্মার্টফোনটির সাথে ডিজাইন কিন্তু অনেকটাই মিলে যায়। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাটসল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটি নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, 5mm মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। এবং এই ফোনটির উপরে কোনো কিছুই থাকছে না। সো অবশ্যই এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকাটা উচিত, কারণ প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি, তো তারা দেয়নি, তো অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো এবার মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 400 PPI ডেনসিটি। তো অবশ্য এখানে ডিসপ্লেকে প্রোডাকশন হিসেবে কি থাকছে সেটি আমরা জানতে পারিনি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.05 GHz, যাতে GPU হিসেবে থাকছে Mali G57 MC2। সো অবশ্যই Realme 9i যে চিপসেটটি ব্যবহার করা হয়েছিল Qualcomm Snapdragon 680, তো তার চেয়ে কিন্তু এটি পাওয়ারফুল চিপসেট। সো অবশ্যই এখানে গেমিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেটার পেতে যাচ্ছেন, তা তো বলতেই হচ্ছে। তো এখানে কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট চিপসেটটি নয়, মানে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এই চিপসেট থেকে আশা করা যায় না যতটুকু আমরা Realme 9i পাবো। যাই হোক, কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সটা তো বেশি পাচ্ছি, এই নিয়ে সন্তুষ্ট থাকা যাক। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এবং 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.1, এটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো যাই হোক, এই স্মার্টফোনটির ক্যামেরা, মানে বিশেষ করে সেলফি ক্যামেরা, তো এখানে ভালোই ফটোগ্রাফি করতে পারবো আমরা, এবং রিয়ার ক্যামেরা দিয়েও কিন্তু ভালো ফটোগ্রাফি করতে পারবো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। LAN, Bluetooth 5.1, GPS, USB Type-C পোর্ট, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা অনেকটাই ফাস্টেড। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 1 ঘন্টা 10 মিনিটেই 100% চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, স্পিড ব্লু অ্যান্ড স্পিড ব্ল্যাক। আর এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,000 রুপি, এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,500 রুপি। সো অবশ্যই এই স্মার্টফোনটি মার্চের মাঝামাঝি বা মার্চের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, লিক অনুযায়ী এতটুকুই আমি জানতে পেরেছি। বিশেষ করে Redmi Note 11 সিরিজকে টক্কর দেওয়ার জন্যই কিন্তু এই ফোনটিকে লঞ্চ করা হবে।
তো যাই হোক, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনা করা যাক। তো এই স্মার্টফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 6GB 128GB ভ্যারিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে এবং এই ফোনটি আমরা 18 থেকে 20,000-এর মধ্যে পেতে যাচ্ছি। সো অবশ্যই এই প্রাইসের মধ্যে যদি পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু বাজারটা অবশ্যই কাঁপাতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।